আজকে দেখাবো পাওয়াপুরী শ্বেতাম্বর জৈন মন্দির, পাওয়াপুরী জল মন্দির আর মহাবীর স্বামীর শেষ ধর্মোপদেশ স্থান। এটা এত সুন্দর যে না দেখলে আমরা খুব ভুল করতাম। এটা রাজগীর থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। রাস্তা দিয়ে যাচ্ছি, তা প্রাকৃতিক দৃশ্যটা অত্যন্ত সুন্দর, খুব মনোরম জায়গা। চারিদিকে সবুজ আর সামনে পাহাড়, তার মাঝখান দিয়ে রাস্তাটা চলে আসছে। আমরা এখন যাচ্ছি পাহাড়পুর। আমাদের অটো ড্রাইভারটি বললেন যে আমরা পাহাড়পুর নিয়ে যাবেন। যে পাহাড়পুরটা কি আমি জানি না, তো দেখা যাক কোথায় কীরকম দেখতে। আর এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এত সুন্দর জায়গা, চারিদিকে পাহাড় আর মাঝখান দিয়ে রাস্তা, আর দুধারে গমের ক্ষেত। না এটা না, মনে হচ্ছে গমের ক্ষেত। অনেক গম হয়েছে অনেক জায়গায় দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর। মানে এত সুন্দর জায়গাটা বলে বোঝানো যাবে না। সাইডে রুক যাইয়ে থোড়া। চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মাঝে একটি ছোট্ট নদী, তাতে অল্প জল, তার উপরে কাশফুলে ভরা, দেখতে অপূর্ব লাগছে। তাই ভালো করে দেখার জন্য টোটোটাকে দাঁড়াতে বাধ্য করলাম। আবার দূরে দেখা যাচ্ছে একটি ড্যাম, তার উপর দিয়ে জল বয়ে আসছে। এই রাস্তার মাঝে রাজগীর থেকে 10 কিলোমিটার দূরে আছে ওয়াটার পার্ক, তবে এটা আজকে বন্ধ ছিল। শ্রী মহাবীর স্বামী জৈন শ্বেতাম্বর জিনালয়, অর্থাৎ এটি হলো একটি জৈন মন্দির যা মহাবীরকে উৎসর্গ করা, যিনি এই যুগে 24তম তীর্থঙ্কর। এই মন্দিরের ভেতরে এবং বাইরে কোনো জায়গায় ছবি তুলতে দেয়নি, তা আমি দূর থেকে যতটা সম্ভব ছবি তোলার চেষ্টা করেছি। মন্দিরের গায়ে সাদা মার্বেলের পাথরের উপরে খোদাই করে খুব সূক্ষ্ম এবং অসাধারণ কারুকার্য করা আছে, যেটা রাজস্থানের শিল্পকলার ফুটে উঠেছে। পুরো মন্দিরের নকশাগুলো কিন্তু সব খোদাই করা, পেস্টিং করা নয়। অপূর্ব হাতের কারুকার্য, যা না দেখলে বোঝানো মুশকিল। শ্বেতাম্বর বলতে শ্বেতাম্বর সম্প্রদায়কে বোঝায়। এদের তীর্থঙ্করে চোখগুলি খোলা থাকে। আর জিনালয়ের কথা মানে হচ্ছে জিনের আবাসস্থল। এখানে জিন বলতে যিনি ইন্দ্রকে জয় করেছেন এমন ব্যক্তিকে বোঝানো হয়, যা তীর্থঙ্করদের ক্ষেত্রে প্রযোজ্য। এই ধরনের মন্দিরগুলি সাধারণত ভগবান মহাবীর এবং অন্যান্য তীর্থঙ্করদের মূর্তি স্থাপন করে উপাসনা করে। এখানে মন্দিরের গায়ে কি অসাধারণ সূক্ষ্ম কাজ, আমি এটা অনেক দূর থেকে জুম করে তুলেছি। এই জৈন মন্দিরের ঠিক উল্টো দিকে আছে জল মন্দির। জল মন্দির অর্থাৎ শ্রী মহাবীর স্বামী জৈন জল মন্দির। এই মন্দিরটা অনেকটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো, চারিদিকে জল আর মাঝখানে মন্দির। সেই জলেতে আছে পদ্ম গাছ, তার মানে এটা পদ্মপুকুর। তবে এই মন্দিরের ভেতরে এবং বাইরে কোনো জায়গায় ছবি তুলতে দেয়নি, তবে মন্দিরে কিন্তু কাজ চলছে। এই মন্দিরের ভিতরে কোনো তীর্থঙ্করের মূর্তি নেই, শুধু আছে মহাবীরের পায়ের ছাপ। আর একটি কোণে আছে কয়েকজন শিষ্যের পায়ের ছাপ।
এই মন্দিরটাও খুব সুন্দর শ্বেত পাথরের কারুকার্য করা। এই পদ্মপুকুরে প্রচুর পাখি আসে, দেশ বিদেশ থেকে বিভিন্ন ধরনের পাখি আসে। আর পেছন দিকে আছে পুকুরে নামার জন্য একটি সুন্দর ঘাট। এই মন্দিরটাকে 24তম তীর্থঙ্কর এবং ভগবান মহাবীরকে উৎসর্গ করা হয়েছে। জল মন্দির থেকে প্রায় 550 মিটার দূরে শ্রী দিগম্বর জৈন मंदिर। ये क्या है? यहाँ पर महावीर का अंतिम संस्कार हुआ है यहाँ पर। हाँ, अंतिम दाह संस्कार हुआ। दाह संस्कार। এই জায়গাটা মহাবীর স্বামীর শেষ ধর্মোপদেশের স্থান। একে আবার পাণ্ডুশিলা মন্দিরও বলে। এদিকটা সভাস্থল। এটাও খুব সুন্দর সূক্ষ্ম হাতের কাজ। এখানে সব তীর্থঙ্করের মূর্তি রয়েছে, আর হাতির একটা সুর নামানো আর একটা হাতির সুর উপরে তোলা, এবং অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম হাতি এবং তীর্থঙ্করের মূর্তি রয়েছে, এবং হাতের কাজও খুব অপূর্ব। এবং এই দেওয়ালের গায়ে খোদাই করে করে বিভিন্ন চিত্র আঁকা রয়েছে, খুব অপূর্ব সুন্দর, এবং সাদা মার্বেল পাথরের উপরে। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমি একটু পরে ভিডিও দেওয়ার জন্য একটু উৎসাহিত হব। এইটা হচ্ছে দিগম্বর জৈন মন্দির। এখানে তীর্থঙ্করের চোখ কিন্তু বন্ধ আছে। এরপরে আরও অনেকগুলো ভিডিও করছি, যেমন রাজগীরের কিছু ভিডিও আছে, নালন্দার কিছু ভিডিও আছে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।